নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মেয়েদেরকে নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে বিকেলের কিছু অংশ আর সকালের। বৃহস্পতিবারে বিকেলের দিকে হাটে গিয়েছিল বর, সেখানে গিয়ে বিলের একদম তাজা মাছ কিনে এনেছে, সেগুলোই এখন কেটে নেব। আমাদের এই দিকে বৃষ্টি হচ্ছিল। বর যখন বাজারে গিয়েছিল তখন হয়তো একটু কম ছিল, কিন্তু পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর বৃহস্পতিবারেই হাটটা বসে, আর অন্য দিন বসে না। এর জন্য এই মাছগুলো কেনার জন্যই বর গিয়েছিল আর মাছগুলো নিয়ে এসেছে। দেখো, বর আর আমি দুজন মিলেই মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম। বৃষ্টির জন্য বাইরে যাইনি, ছাদে ঘরে বসেই কেটে নিয়েছিলাম। আর এইদিকে শুক্রবারে সকালের দিকে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আজকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এদিকে মেজো মেয়ে উঠে পড়েছে, তাই চটপট করে ছোটো মেয়ে এখনও ওঠেনি, তাই ভাবলাম পুজোটা করে ঠাকুরের বইটা পড়ে নিলাম। এদিকে বর এনেছিল কাঁঠাল, তাই মুড়ি দিয়ে খেয়ে নিলাম, কারণ খিদেও পেয়ে গিয়েছিল। আমার খাওয়া হয়ে গিয়েছিল। তারপরে দেখি ছোটো মেয়ে উঠে পড়েছে, তাই ওকে নিয়ে নিলাম কোলে। এখন একটু আদর করব। দেখো কত দুষ্টু হয়েছে, দুষ্টুমি করেছে। আর এদিকে গতকাল বাজার থেকে সবজিও এনেছিল, অনেক সুন্দর টাটকা, একদম গ্রামের দিকে বাজারটা মেলে, তো ওখানে অনেক সুন্দর সবজি পাওয়া যায়। এদিকে আমি ফলি মাছ দুটো বের করে রেখেছিলাম, জলে আসল মাছ, সেটি আজকে সকালে রান্না হবে। এদিকে বরই মাছের ঝোলটা রান্না করবে। দেখো মশলাটা দিয়ে দিয়েছে, আলু আর মশলাটা ভালো করে কষাবে। আর এদিকে আমি ছোট মেয়েকে নিয়ে শুয়ে আছি, ওকে দুধ খাওয়াচ্ছি। এদেরকে দেখছিলাম আর ঘরের যে কাজগুলো আছে সেগুলো করেছিলাম, কারণ মেয়েরা খেলা করছিল, ঘরে খেলনা টেলনা ছিটে অবস্থা খারাপ করছিল। তাই ঘরটা এখন সকালে যেহেতু আমি মুছতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম, মেয়েকে স্কুলে পাঠিয়েছি, তাই এখন ঘরটা মুছে নেব। এইদিকে দেখো আমি কিছুটা শাকও ভাজি করেছিলাম পরে। আর এদিকে মাছ ঝোলটা হয়ে গিয়েছে। আর বর তো চলে গেল মেয়েকে আনতে, কারণ সময় হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছিল, তাই রেইনকোটটা নিয়ে গিয়েছে। এখন কোলে উঠবো, তাই একটু কোলে নিলাম, তারপর ঘরটা ভালো করে মুছে নেব। ওদিকে আবার বড় মেয়ে চলে আসবে এখনই, বলতে বলতেই চলে এসেছে। ঘরটাও আমার মোছা হয়ে গেছে। এদিকে মেয়ে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, তাই বললাম কি স্নান করে আয়। ও স্নান করে এসেছে, তারপর ওকে খেতে দিলাম। আর মেজো মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, কারণ ওর হাত দিয়ে খেতে অনেকটাই সময় লেগে যাবে। ওদিকে ছোট মেয়েকে ওর বাবা ঘুম পাড়িয়েছিল, তারপর দোকানে চলে গিয়েছিল। আর আমি ছিল অনেকটা জামা কাপড়, আর আজকে বেশটা বৃষ্টি হচ্ছিল। আজকে যেহেতু মেলতে পারবো না, তাও ধুয়ে রেখে দেবো, কারণ তা না হলে অনেক জামা কাপড় হয়ে যাবে। আর বাচ্চা থাকলে তো প্রতিদিন এক এক গাবলা করেই প্রতিদিন আমি জামা কাপড় ধুয়ে রাখি। ওরা গায়ে যে জামা কাপড়গুলো প্রতিদিন পরে সেগুলো প্রতিদিনই আমি ধুয়ে দেই। আমি এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, আর ওইদিকে মেয়েরা খেলা করছিল, খুবই শান্তভাবেই ছিল, তাই ভাবলাম কি কাজগুলো করেই নিই। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটু সাপোর্টে আমি হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখাবে অন্য আর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে।